ওয়েলকাম টু মিস্ট্রি অফ সায়েন্স। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের রোহিত স্যার চলে এসেছি ক্লাস 11 এর নতুন একটি চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ ও তার পরিমাপ নিয়ে। এই চ্যাপ্টার তোমাদের ক্লাস 10 এবং 9 আমরা অলরেডি যেগুলো শিখেছি সেগুলোই শিখবো। আবার কিছু নতুন জিনিসও শিখবো এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে। আর এই চ্যাপ্টারটি খুবই মজাদার হবে, কারণ আমাদের ভৌত জগৎকে চিনতে আমরা শিখবো এই চ্যাপ্টারের মাধ্যমে। আমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার। তো চলো দেরি করে না করে শুরু করা যাক আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টস। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো না, আমরা জানবো যে আমাদের ভৌত জগতে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলে, অর্থাৎ যে সমস্ত রাশি আমরা দেখেছি এতদিন ধরে, বেগ, সময়, ত্বরণ ইত্যাদি রাশি যেগুলো পরিমাপযোগ্য রাশি, তাদেরকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। আর তাদের পরিমাপের জন্য আমাদের বিভিন্ন নাম্বার, একক ইত্যাদি প্রয়োজন হয়। তার সম্বন্ধে জানবো কেন আমাদের কোনো একক কিছুকে মাপতে এককের প্রয়োজন হয়, কিভাবে আমরা কোনো কিছু পরিমাপ করি ইত্যাদি সম্বন্ধে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলবো? এখানে দেখো আমরা একটা সংজ্ঞা লিখেছি। যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়, তাদেরকে ভৌত রাশি বলে। যেমন ভর, দৈর্ঘ্য, সময়, বল, চাপ, কার্য ইত্যাদি। অর্থাৎ আমরা যা কিছু পরিমাপ করতে পারি, মানে পরিমাপযোগ্য রাশিকে ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য অর্থাৎ কোনো কিছু যন্ত্রের সাহায্যে বা কোনো ফর্মুলার সাহায্যে আমরা কোনো কিছুকে, কোনো ইকুয়েশনের সাহায্যে ম্যাথমেটিক্যালি কোনো কিছুকে মেজার করতে পারি। যেমন সময়, দৈর্ঘ্য, ভর ইত্যাদি রাশিগুলিকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে, আমাদের করা যায় ভৌত রাশিকে দুভাগে ভাগ করা যায়, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটি ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো না, যে সমস্ত ভৌত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। যে সমস্ত ভৌত রাশিকে বলতে গেলে বা তাকে সংজ্ঞা দিতে গেলে তার অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তাদেরকে বলবো আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন ভর, ভরকে বলতে গেলে আমরা অন্য কোনো ভৌত রাশির প্রয়োজন হয় না। ভরকে আমরা স্বতন্ত্রভাবে পরিমাপ করতে পারি, সময়কে আমরা স্বতন্ত্রভাবে পরিমাপ করতে পারি। এরকম মোট বিজ্ঞানীদের তৈরি 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, 7খানা মূল রাশি আছে, যাদেরকে আমরা ফান্ডামেন্টাল বা মূল রাশি বলবো, যেগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। নেক্সট আছে ডেরাইভ কোয়ান্টিটি। ডেরাইভ কোয়ান্টিটি অর্থাৎ লব্ধ রাশি। ডেরাইভ মানে কার কাছ থেকে পাওয়া, অর্থাৎ কাদের কাছ থেকে পাওয়া না, মূল রাশিগুলোকে ইউজ করে এই যে লব্ধ রাশি গুলোকে বানাতে পারবো আমরা। অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকে ব্যবহার করে আমরা বাকি সমস্ত ভৌত রাশি যা আমরা দেখতে পাচ্ছি, যা আমরা পরিমাপ জানি বা জানবো আগামী দিনে, সেই সমস্ত সবকিছুকে আমরা পরিমাপ করতে পারবো এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউজ করে। তাদেরকে সংজ্ঞা দিতে পারবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউজ করে। আশা করি বোঝা গেছে। দেখি আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাদের বলছে সংজ্ঞা। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ দ্য বেস এন্ড ক্যান নট বি ডিরাইভড ফ্রম এনি আদার কোয়ান্টিটি। অর্থাৎ ক্যান নট বি ডিরাইভড অর্থাৎ অন্য কোনো ভৌত রাশি থেকে আমরা এদেরকে ডিরাইভ করতে পারি না। ভরকে আমরা অন্য কোনো ভৌত রাশি থেকে ডিরাইভ করতে পারি না। আমরা ভর স্বতন্ত্র একটি রাশি, তাদেরকে আমরা বলছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। বাংলায় যে সমস্ত ভৌত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশি গঠন করা যায়, তাদের মৌলিক রাশি বা মূল রাশি বলে। যেমন ভর, সময়, দৈর্ঘ্য, উষ্ণতা ইত্যাদি। 7খানা দেখতে পাচ্ছি আমরা, এগুলি আমাদের মূল বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এরপরে আসি ডেরাইভ কোয়ান্টিটি বা লব্ধ রাশি কাদের বলছি না, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্যান বি ডিরাইভড অর এক্সপ্রেসড ফ্রম ফান্ডামেন্টাল। অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকেই আমরা এদেরকে ডিরাইভ করতে পারবো। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা এক বা একাধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, শুধু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, ডেরাইভ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতে পারে। কিছু ডেরাইভ কোয়ান্টিটি দেখবো যারা অন্য ডেরাইভ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তাহলে এই সমস্ত রাশিগুলিকে আমরা বলবো লব্ধ রাশি বা ডেরাইভ কোয়ান্টিটি। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা স্পিড, ডেনসিটি, এরিয়া এটসেট্রা। তাহলে আমরা একটু উদাহরণ নিয়ে বুঝি ব্যাপারগুলোকে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল রাশি। মূল রাশি, মূল রাশি কারা হলো না, যে সমস্ত রাশি কারোর উপর নির্ভর করছে না। আর এদিকে আমরা লিখছি লব্ধ রাশি। লব্ধ রাশি মূল রাশি, মোট 7খানা মূল রাশি আমরা দেখতে জানি। কি কি হয় না, এক দৈর্ঘ্য,
2 সময়, 3 ভর। আচ্ছা, আমি অর্ডারটা চেঞ্জ করে লিখলে বেটার হবে। প্রথমে আসবে ভর, বা ইংরেজিতে বলবো মাস। 2 আসে দৈর্ঘ্য বা লেন্থ। 3 নম্বরে আমরা দেখব সময়, টাইম। 4 নম্বরে আমরা দেখব উষ্ণতা। 'টেম্পারেচার'। 5 দেখব কি তড়িৎ প্রাবল্য, না তড়িৎ প্রাবল্য নয়, তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। 6 দেখবো আমরা দীপন প্রাবল্য। 2 দীর্ঘই দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি। হাতে দেখব পদার্থের পরিমাণ। পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওকে, তাহলে এই হচ্ছে 7টি মূল রাশি। এই 7টি মূল রাশির সাহায্যে আমরা সমস্ত লব্ধ রাশিগুলোকে আমরা বানাতে পারি। লব্ধ রাশির কিছু উদাহরণ যদি দেখি, আমরা প্রথমে দেখি দ্রুতি বা বেগ। বেগ সমান কি আমরা জানি? বেগ সমান জানি আমরা সরণ বাই সময়, অর্থাৎ সরণ বাই সময়। তো সরণ মানে কি? সরণ মানে দৈর্ঘ্য। আসলে সরণ মানে দৈর্ঘ্য আর সময় মানে সময়। তাহলে সরণকে আমরা একটি কি মূল রাশি, সরণ একটি কি মূল রাশি, আর সময় একটি মূল রাশি। সরণ মানে দৈর্ঘ্য, যেহেতু মূল রাশি বলছি, তাহলে এই দুজনই কি সরণ এবং সময় উভয়ই মূল রাশি। তাহলে উভয় যদি মূল রাশি হয়, তাহলে এই বেগ যে ভৌত রাশিটি দুজনের উপরে নির্ভর করছে, সরণ এবং সময়ের উপরে। অর্থাৎ বেগ একটি কি রাশি? লব্ধ রাশি। এছাড়া আমরা আর কি কি জানতে পারি? যেমন ধরো ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য একটি কি মূল রাশি, প্রস্থ দুজনেই মূল রাশির মধ্যে পড়ে, কারণ দুজনেই দৈর্ঘ্যের মধ্যেই আসে। অর্থাৎ এটিও একটি মূল রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটিও একটি মূল রাশি। অর্থাৎ এই ক্ষেত্রফল কি লব্ধ রাশি। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা বেশিরভাগ যে কোয়ান্টিটি দেখতে পাবো, যে সমস্ত ভৌত রাশি দেখতে পাবো, সবই কি হবে? লব্ধ রাশির মধ্যেই আসবে। তাহলে এবারে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা জানলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়, কত রকমের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা পরিমাপ যদি না করি, তাহলে বুঝবো কি করে কতটা পরিমাণ ফিজিক্যাল কোয়ান্টিটি আছে? যদি তোমাকে বলা হলো চাল আনতে, তুমি দোকানে গিয়ে বললে 5 চাল দাও বা 10 আলু দাও আমাকে, তাহলে কি 10টা আলু দেবে, না 10 গ্রাম আলু দেবে, না 10 কিলো আলু দেবে, না 5টা চাল দেবে, না 5 কিলো চাল দেবে? তাহলে এখানে যে সংখ্যাটা যদি শুধু বলি আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা শুধু যথেষ্ট নয় বা যথার্থ নয়, তার জন্য আমাদের একক ব্যবহার করতে হয়, তাই তো?
তাহলে আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রথমে পরিমাপ করতে হয়, পরিমাপ করার জন্য আমাদের কি লাগে? একক। তাহলে পরিমাপ সবার আগে জানবো পরিমাপ কাকে বলে। পরিমাপ কি? The measurement of a physical quantity, the measurement of a physical quantity is the process of comparing this quantity with a standard amount of physical quantity of the same kind. অর্থাৎ আগে থেকে কোন একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আমরা নিয়ে নিচ্ছি, যেটা রেসপেক্টে আমরা ওই কোয়ান্টিটিটাকে, ওই ভৌত রাশিটাকে পরিমাপ করব। তো সেম কাইন্ড মানে কি বলতে চাইছে? সেম কাইন্ড মানে ধরো আমরা ভর মাপতে চাইছি, তাহলে ভরের সাথে ভরের তুলনা করো। আমরা আগে থেকে একটা ধরে নিয়েছি যে এতটা পরিমাণ একটা জিনিসকে আমরা 1 কিলোগ্রাম বলবো, পূর্ব নির্দিষ্ট স্বীকৃত নিয়ম, একটা পূর্ব নির্দিষ্ট আমরা আগে ধরে নিয়েছি যে এটি এতটা পরিমাণকে আমরা বলবো 1 কিলোগ্রাম। তার সাথে আমরা সমস্ত বস্তু তুলনা করব যে ওইটি 1 কিলোগ্রাম বা কত, 10 কিলোগ্রাম। যদি ওটা 10 গুণ হয় তাহলে 10 কিলোগ্রাম, যদি 5 গুণ হয় তাহলে 5 কিলোগ্রাম। তাহলে আমরা আগে থেকে আমরা একটা পরিমাণকে স্থির করে নিয়েছি যে এইটাকে আমরা 1 কিলোগ্রাম বলবো, তার সাপেক্ষে সমস্ত কিছু পদার্থের ভর পরিমাপ করব। কিন্তু ভর পরিমাপ করার জন্য আমি যদি বলি আগে থেকে, এবার এখানে একটা জিনিস ওয়ার্ড আছে সেটা সেম কাইন্ড, অর্থাৎ ভর পরিমাপ করার জন্য কি আমরা দৈর্ঘ্য ইউজ করতে পারি? অর্থাৎ আমি একটা স্কেল নিলাম, স্কেলের সাহায্যে আমরা ভর পরিমাপ করতে পারি? তোমরা বলো না, স্কেলের সাহায্যে তোমরা ভর পরিমাপ করতে পারো না। তাহলে স্কেলের সাহায্যে কি পরিমাপ করতে পারবো? আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। তাহলে অর্থাৎ সমজাতীয় রাশি দিয়ে আমরা ভৌত রাশিগুলিকে পরিমাপ করব। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে আমরা ধরে নেব যে 1 মিটার, এতটা দৈর্ঘ্যকে ধরে নিলাম আমরা 1 মিটার। বা এই পেনটাকে সাপোজ যদি আমরা একক হিসেবে ধরি, এতটা দৈর্ঘ্য বলছে 1 পেন, এই পেনের সাপেক্ষে আমরা এই বোর্ডটাকে মাপতে পারি যে 1 2 3 4 এরকম করে আমরা মাপতে পারি, বলতে পারি এই পেন বোর্ডটার দৈর্ঘ্য 10 পেন। তাহলে এইভাবে আমরা কোনো কিছুকে পরিমাপ করতে গেলে প্রথমে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে বা একটা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট পরিমাপকে আমরা আগে থেকে ধরে নিতে হয়, একই ধরনের জিনিসকে, দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যকে, ভরের জন্য ভরকে, সময়ের জন্য সময়কে, তার সাপেক্ষে আমি বাকি জিনিসকে তুলনা করে আমরা পরিমাপ করি। বোঝা গেছে? তাহলে এবারে পরিমাপ করতে গেলে আমাদের কি লাগে? পরিমাপ করতে গেলে আমাদের লাগে একক। একটু আগে বলেছি আমরা যে বাজার থেকে যদি 5 চাল আনতে যাই বা 5 আলু আনতে যাই তাহলে কোনো মানে দাঁড়ায় না। আমাদের 5 চাল বা 5 আলু বলে কিছু হয় না, আর 5 কিলো বলবো, 5 গ্রাম বলবো, 5 কুইন্টাল বলবো। অর্থাৎ ভর আমাদের তাকে ভর একটি এককের সাহায্যে বোঝাতে হবে কতটা পরিমাণ চাল আনতে যাচ্ছি আমরা বা কিনতে চাইছি। সঙ্গে সঙ্গে কি চাই? নিউমেরিক্যাল ভ্যালু অর দ্য ম্যাগনিটিউড। অর্থাৎ আমরা শুধু যদি বলে দিই কিলো চাল দাও, গ্রাম চাল দাও, তাহলে কত গ্রাম, কত কিলো, তাহলে দুটি লাগছে আমাদের। কোনো জিনিসকে পরিমাপ করতে গেলে কি লাগছে? তাহলে প্রথমে লাগছে তার একক, আর কি লাগছে? নিউমেরিক্যাল ভ্যালু বা ম্যাগনিটিউড। নিউমেরিক্যাল ভ্যালু বা ম্যাগনিটিউড। বোঝা গেছে? তাহলে যেমন ধরো আমি বলি 5 কিলো, 5 কিলো, তাহলে 5 কিলোগ্রাম মানে এই 5টা কি না, 5টা হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু, 5টি কি সংখ্যা বা নিউমেরিক্যাল ভ্যালু, নাম্বার বা ম্যাগনিটিউড যাই বলি। এই কেজিটা কি? কেজিটা হচ্ছে একক। তাহলে 5 কিলোগ্রামের সাহায্যে আমরা বুঝতে পারছি যে বস্তুটি 5 কিলোগ্রাম মানে ভরের কথা বলছে সবার আগে। এককটা সাহায্যে বুঝতে পারছি বস্তুটির ভরের কথা বলা হচ্ছে। কতটা ভর? না 5 কিলোগ্রামের ভরের কথা বলা হচ্ছে। 5 সংখ্যাটাতে বোঝাচ্ছে 5 পরিমাণ, সংখ্যা ও দরকার আমাদের পরিমাপ করতে গেলে। আর কি দরকার? একক দরকার। তাহলে মেজারমেন্ট, কোনো একটা কোয়ান্টিটিকে আমরা মেজারমেন্ট করতে গেলে কিভাবে লিখতে পারি? না যদি একটা ফর্মুলার মতো লিখি, নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড সাইজ অফ দ্য ইউনিট। সাইজ এখানে ম্যাটার করে। সাইজ ম্যাটার করে মানে কেজিতে বলছি না গ্রামে বলছি সেটা আমাদের কাছে ম্যাটার করে। আমরা যদি 5 গ্রামের কথা বলি তাহলে পরিমাণগত তার কম, 5 কেজি বললে অনেক বেশি, 5 কুইন্টাল বলে আরো বেশি। অর্থাৎ সবগুলোই ভরের একক, সবগুলি ভরের কথা বলছে। 5 সংখ্যাটা প্রত্যেকের ক্ষেত্রে সকলের জন্য একই আছে। আমি এখানে 5 গ্রাম বললাম, এদিকে বললাম 5 টন। তাহলে দেখো এখানে 5 5 5 সব জায়গাতে একই আছে, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে কেজি, এখানে গ্রাম, আর এখানে টন। তাহলে এই যে ইউনিট গুলোর সাহায্যে আমরা পার্থক্য করতে পারছি যে কতটা পরিমাণের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি সংখ্যাটা সাথে সাথে এককটাও দুজনে মিলে পুরো পরিমাণটাকে আমাদের বোঝাচ্ছে। নেক্সট, একক কি?
অর্থাৎ আমার এতক্ষণ ধরে একটা ধারণা তৈরি হয়েছে যে একক কি, মানে একক প্রয়োজনীয়তা কি। আমরা একটা সংজ্ঞা দেখে নিই। দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, the standard amount of physical quantity is chosen to measure the physical quantity of same kind। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অর্থাৎ যেটাকে আমরা আগে থেকে ধরে নিয়েছি, পূর্ব নির্দিষ্ট পরিমাণ, এতটা দৈর্ঘ্যকে আমরা ধরে নিয়েছি 1 মিটার, একটা পার্টিকুলার ওজনকে ভরকে ধরে নিয়েছে, পদার্থকে ধরে নিয়েছে 1 কিলোগ্রাম, তার সাপেক্ষে সবকিছু পরিমাপ করছে। একটা পার্টিকুলার সময়ের ইন্টারভ্যালগুলো, সময়ের ব্যবধানকে ধরে নিয়েছে 1 সেকেন্ড, তার সাপেক্ষে আমরা বাকি সময় সবকিছু পরিমাপ করছি, বা এতটা সময়কে 1 ঘন্টা। বোঝা গেছে? তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা এককের যে প্রয়োজনীয়তা কি সেটা আমরা এখানে দেখি। ইট ইজ নট পসিবল টু মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি উইথাউট এ ইউনিট। একক ছাড়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করা পসিবল নয়। আমরা একটু আগে বললাম 5 শুধু বলি, শুধু যদি মানের কথা বলে দিই তাহলে তার কোনো মানে দাঁড়ায় না। তারপরে চলে আসে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু আইডেন্টিক্যাল কোয়ান্টিটিজ ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য ইউনিট। অর্থাৎ আমরা 5 কিলোগ্রাম আর 5 গ্রাম এই দুটির মধ্যে আমরা বুঝতে পারি কোনটি বেশি কোনটি কম এককের সাহায্যে। একক যদি না থাকতো তাহলে বুঝতে পারতাম না 5 কিলোগ্রাম আর 5 গ্রামের মধ্যে পার্থক্য কি, শুধু 5 যদি থাকতো। তারপরে চলে টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ অফ ডিফারেন্ট টাইপস ক্যান নট বি কম্পেয়ার্ড। তাহলে ধরো আমাদের এখানে বলা যাচ্ছে 5 কেজি আর 5 মিটার, 5 কেজি আর বলে দেওয়া আছে 5 মিটার। তাহলে 5 কেজি আর 5 মিটার দুটো দিক সংখ্যা কিন্তু 5। তাহলে কেজি আর মিটারের সাহায্যে বুঝতে পারছি প্রথমটা হচ্ছে গিয়ে ভরের কথা বলছে, আর দ্বিতীয়টা বলছে দৈর্ঘ্যের কথা। অর্থাৎ এইখান থেকে আমরা এককের সাহায্যেই বুঝতে পারলাম যে কোনটি দৈর্ঘ্য, কোনটি ভর, কোনটি দৈর্ঘ্যের ভরের ক্ষেত্রে কোনটি বেশি ভরের কথা বলছে, কোনটি কম ভরের কথা বলছে। অর্থাৎ একক আমাদের প্রয়োজন, দেখলাম কি কি কারণে আমাদের প্রয়োজন। চলে আসি পরবর্তীতে। এবার এককের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখন বিজ্ঞানের বা সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছিল, সেখানে বিভিন্ন এককের পদ্ধতি চালু ছিল। যেমন ফ্রেঞ্চরা বা ফ্রান্সের লোকেরা কি করলো, সিজিএস সিস্টেম ইন্ট্রোডিউস করলো। সিজিএস পদ্ধতিতে তারা সমস্ত কিছু পরিমাপ করতো। সিজিএস মানে সি মানে সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, প্রথমে এটা দৈর্ঘ্যের একক সবসময় মনে রাখবো, জি মানে গ্রাম অর্থাৎ ভরের একক, 3 নম্বরটি হচ্ছে সেকেন্ড, তার সময়ের একক। সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড এইভাবে তারা দৈর্ঘ্য, ভর এবং সময়কে পরিমাপ করতো। কারা? ফ্রেঞ্চ বা ফ্রান্সের লোকেরা। নেক্সট চলে আসি, তারপরে যারা ডেভেলপ হয়েছিল যে সমস্ত কান্ট্রি, তার মধ্যে ছিল ব্রিটিশরা অনেক আগে থেকে ডেভেলপ করতে শুরু করেছিল, ডেভেলপমেন্ট অনেক তাদের সবকিছুতে তারা ডেভেলপ করেছিল। তাদের সিস্টেম ছিল এফপিএস, অর্থাৎ এফ মানে ফুট, দৈর্ঘ্যকে তারা মাপতো ফুট। আমরা এখনো পরিমাপ করি দৈর্ঘ্য মাপার জন্য, আমাদের নিজেদের উচ্চতা মাপার জন্য ফুট। পি মানে পাউন্ড, এফটি ছোট হাতে লিখবো আমরা সবসময়, ফুট। শর্ট ফর্মে এফটি লেখা হয়, পাউন্ড শর্ট ফর্মে এলবি লেখা হয়, সেকেন্ড। আর সময়ের জন্য একক ছিল তাদের সেকেন্ড, যেটা আমরা শর্ট ফর্মে এস লিখে থাকি, এখানে এস। এরপরে চলে আসে এমকেএস পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম কারা না, পরবর্তীকালে আবার বিজ্ঞানের একটা সিস্টেম চালু করলো, যেটা হলো মেট্রিক সিস্টেম, যেখানে কি করা হলো না, দৈর্ঘ্যের একককে বলা হলো মিটার, দৈর্ঘ্যের একক হয়ে গেল মিটার, শর্ট ফর্মে আমরা লিখি এম। ভরের একক বলা হলো কিলোগ্রাম, আমরা কেজি, স্মল কে স্মল জি, এন্ড লাস্টে এস টাইমের একক সেকেন্ড, এখানে হলো সেকেন্ড। ওকে, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার, গ্রাম ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড। এমকেএস সিস্টেমে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তো এখানে দেখা গেল অনেকগুলো সিস্টেম চালু হয়ে গেছে একসাথে, 3খানা সিস্টেম চলছে। বিভিন্ন জায়গায় সায়েন্টিস্টরা একজনের সাথে যখন একজন কমিউনিকেট করছে কোনো ডিসকভারি নিয়ে, কোনো ইনভেনশন নিয়ে, তাদের পরিমাপ নিয়ে, তখন তাদের মধ্যে একটা গন্ডগোল তৈরি হচ্ছে, কে সিজিএসএ মেপেছে, কে এমকেএসএ মেপেছে, কে এফপিএসএ মেপেছে। তখন সায়েন্টিস্টরা, বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা সবাই মিলে ঠিক করলো একটা
যে আমরা একটাই সিস্টেম তাই রাখবো, সেই সিস্টেমের নাম হলো কি, সবাই জানি আমরা এসআই সিস্টেম, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেমে আমরা সাতখানা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা আমরা একটু আগে বললাম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদেরকে ফান্ডামেন্টালি ধরে তাদের এককগুলিকে বলা হলো ফান্ডামেন্টাল ইউনিট। ওই সমস্ত রাশির একক রাশিগুলোকে ফান্ডামেন্টাল ধরা হলো সাতখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। কি কি না, ভর, দৈর্ঘ্য, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রবাহ তীব্রতা আর পদার্থের পরিমাণ। এই সমস্ত জিনিসকে এই সাতখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে নেওয়া হলো। আগে ছিল শুধু দৈর্ঘ্য, ভর আর সময়, তারপরে বিজ্ঞানীরা ঠিক করলো সাতখানা থাকবে। তার মধ্যে আমরা ব্যবহার করব প্রচুর বেশি, সব থেকে বেশি ব্যবহার করবো ভর, লেন্থ, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট আর অ্যামাউন্ট অফ ম্যাটার একটু একটু, এটা বেশি আছে কেমিস্ট্রিতে। আর এই লুমিনাস ইন্টেন্সিটি এটা আমরা কখনোই পড়বো না। এই লুমিনাস ইন্টেন্সিটি আমাদের ফিজিক্সের মধ্যে, আমাদের যে 11, 12 এবং গ্র্যাজুয়েশন যে কোনো জায়গাতে, ইঞ্জিনিয়ারিং, নেট যেখানেই পড়ো না কেন, এই আর ব্যবহার নেই কোথাও। এবারে এদের প্রত্যেকের একক এসআই ইউনিট কি কি ঠিক করা হলো না, ভরের এসআই একক ঠিক করা হলো, ভরের এসআই একক ঠিক করা হলো কিলোগ্রাম, ভরের এসআই একক ঠিক করা হলো কিলোগ্রাম, কেজি। দৈর্ঘ্যের এসআই একক মিটার, সময় এসআই একক সেকেন্ড, টেম্পারেচার উষ্ণতার এসআই একক কেলভিন, ইলেকট্রিক কারেন্টের এসআই একক অ্যাম্পিয়ার, আর দীপন প্রবাহ বললে ক্যান্ডেলা আর মোল। এদের প্রত্যেকের আমরা পাশে শর্ট ফর্ম গুলো লিখেছি। দেখো একটা জিনিস খেয়াল করে, যে কোথাও ক্যাপিটাল ইউজ করা হচ্ছে, কোথাও ইউজ করা হচ্ছে স্মল। সেকেন্ডের জন্য আমরা স্মল এস ইউজ করছি, কিন্তু কেলভিনের জন্য ক্যাপিটাল এ ইউজ করছি। কখন করা হয় না, যখন আমরা কোনো সায়েন্টিস্টের নামে কোনো ইউনিটকে লিখি, তখন সেখানে তার শর্ট ফর্মে লেখার সময় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। আর যদি নর্মালি কোনো মেট্রিক সিস্টেমে থাকে বা অন্য কোনো সিস্টেম হয়, সেক্ষেত্রে আমরা স্মল লেটার দিয়ে ইউজ করে আমরা ইউনিটের শর্ট ফর্মটা লিখি। আর যদি পুরো লিখতে হয়, কখনো লেখা হয় ধরো 5 কেলভিন, সেক্ষেত্রে আমরা কিন্তু স্মল লিই লিখবো। যদি আমরা এইভাবে লিখতে চাই, তাহলে আমরা ক্যাপিটাল ইউজ করব 5 কেলভিন। যে আমরা 10 অ্যাম্পিয়ারের 7 অ্যাম্পিয়ারের কথা লিখি, এবার পুরো লিখলে তখন আমরা ছোট হাতেরই লিখবো, অর্থাৎ স্মল লেটার ডি ইউজ করে আমরা পুরোটা লিখবো। আর যদি আমরা শর্ট ফর্মে লিখতে, তখন আমরা ক্যাপিটাল ইউজ করব। বোঝা গেছে? তাহলে আমরা সাতখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তাদের ইউনিট, এইগুলি সাতটার মধ্যে আমাদের সব থেকে বেশি ব্যবহার হবে এই 5টি। বাকি এইটা আমার অ্যামাউন্ট অফ ম্যাটারকে তোমার কেমিস্ট্রিতে পড়বে, তোমাদের সুরজ স্যার যখন কেমিস্ট্রি পড়াবে তখন তোমরা দেখতে পাবে এই অ্যামাউন্ট অফ ম্যাটার সম্বন্ধে। বাকি লুমিনাস ইন্টেন্সিটি আমরা খুবই কম ব্যবহার করব। চলে আসি পরবর্তীতে কিছু ডেরাইভড কোয়ান্টিটি, ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো আমরা আগেই দেখেছি ক্লাস, আমাদের বিগত ক্লাসগুলিতে, ক্লাস 9-এ 8-এ যখন আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, সেই সমস্ত জায়গায় আমরা এই সমস্ত কোয়ান্টিটির সাথে আমরা পূর্ব পরিচিত হয়েছি। তো আমরা সেগুলি নিয়েছি। বাকি অনেক রাশি আছে, অনেক ভৌত রাশি তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে, এত বড় একটা লিস্ট আছে, যেটা আমাদের প্রয়োজন নেই এখন জানার কি হয়। তো আপাতত যতটুকু জানার দরকার সেটুকু, যেগুলো জেনেছি আগে থেকে জানি, তার সম্বন্ধে একটু ধারণা করে আস্তে আস্তে যখন আমরা পড়বো তখন আমরা জানবো। তো দেখা যাক কি কি আছে। এরিয়া, অর্থাৎ ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল, আমরা জানি। তাহলে এরিয়ার ফর্মুলা কি হয়, লেন্থ ইনটু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুজনেই কি, দৈর্ঘ্য এবং প্রস্থ দুজনেই কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তৈরি হয়েছে ডেরাইভ কোয়ান্টিটি এই এরিয়া বা ক্ষেত্রফল, যার একক দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। পরবর্তীকালে আমরা দেখি নেক্সট ভলিউম বা আয়তন। আয়তন সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক কি মিটার, প্রস্থের একক কি মিটার, উচ্চতার একক কি মিটার, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব। অর্থাৎ আয়তনের এসআই একক মিটার কিউব। এগুলি সব যা দেখছি সেগুলি হচ্ছে সব কি দেখছি আমরা, এসআই ইউনিট, এসআই ইউনিট। ওকে, নেক্সট
নেক্সট ডেনসিটি অর্থাৎ ঘনত্ব। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনে কতটা পরিমাণ পদার্থ রয়েছে, কতটা পরিমাণ ভর রয়েছে তাকে বলা হয় ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভরের একক কি? ভরের এসআই একক আমরা জানি কিলোগ্রাম, আয়তনের এসআই একক মিটার কিউব, অর্থাৎ কেজি পার মিটার কিউব হয়ে গেল আমাদের ঘনত্বের এসআই একক। নেক্সট ভেলোসিটি। ভেলোসিটি সমান কি? সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণের এসআই একক কি? মিটার, এবং সময়ের এসআই একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড হলো বেগের একক। অ্যাক্সেলারেশন ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়, অর্থাৎ ভেলোসিটি বাই টাইম, বেগ পরিবর্তন, শুধু বেগ নয় বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে কতটা বেগ চেঞ্জ হচ্ছে, তাহলে বেগের একক কি জানি আমরা? মিটার পার সেকেন্ড বাই সময়, মানে সময়ের একক। তাহলে এখানে মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের এসআই একক কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট মোমেন্টাম, ভরবেগ। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভর ও বেগের গুণফল, ভর গুণিতক বেগ। ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো ভরের এসআই একক কেজি আর বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল ভর বেগের এসআই একক। বল, বল সমান কি? ভর গুণিতক ত্বরণ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর গুণিতক ত্বরণ। তাহলে ভরের এসআই একক কি? কেজি, আর ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, একসাথে এটাকে বলা হয় নিউটন। এই বলের এসআই একক হলো নিউটন। নেক্সট চাপ। চাপ সমান ফোর্স বাই এরিয়া বা ভাগ বাই ক্ষেত্রফল, ভাগ বাই ক্ষেত্রফল। ফোর্স মানে এখানে পারপেন্ডিকুলার ফোর্সের কথা বলা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে থ্রাস্ট। ফোর্স বা এখানে লিখে দিই আমরা থ্রাস্ট, থ্রাস্ট পার ইউনিট এরিয়া। এটাকে কি বলছি আমরা? থ্রাস্ট পার ইউনিট এরিয়া বা ঘাত বাই ক্ষেত্রফলকে বলা হচ্ছে চাপ। চাপের এসআই একক, চাপ মানে তাহলে ঘাত মানে নিউটন, মানে অর্থাৎ বল, বাই ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কেল। পাস্কেল হলো চাপের এসআই একক। পরবর্তীকালে দেখি আমরা কার্য বা শক্তি, এর এসআই একক কি? কার্য সমান কি জানি আমরা? বল গুণিতক সরণ, বল গুণিতক সরণ। তাহলে বলের এসআই একক কি? নিউটন, আর সরণের এসআই একক মিটার, নিউটন মিটার একসাথে বলা হয় জুল, শর্ট ফর্মে লেখা হয় জে। তো চেপে চলে আসে ক্ষমতা। ক্ষমতা এসআই একক, ক্ষমতা মানে হচ্ছে কি পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে কি ওয়ার্ক পার টাইম, মানে কার্য, কার্য করার হার, একক সময়ে কার্য করার হার কি বলা হয়? ক্ষমতা, ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কের এসআই একক আমরা একটু আগে দিলাম জুল, আর সময়ের একক সেকেন্ড, তাহলে এটাকে বলা হচ্ছে ওয়াট, অর্থাৎ কার্য করার জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে কার্য ক্ষমতার এসআই একক হলো ওয়াট। নেক্সট আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, যেগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম তার কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডিরাইভড কোয়ান্টিটি? নিচের কোনটি লব্ধ রাশি নয়? আচ্ছা, তাহলে একটা একটা করে দেখি আমরা। ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? বেগ বাই, ভেলোসিটি মানে বেগ, বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ বাই সময় মানে কি? সরণ আর সময় দুজনের উপর নির্ভর করছে, তাহলে এটা একটি কি ডিরাইভড কোয়ান্টিটি, সরণ বাই সময়। নেক্সট চলে আসে ভলিউম। ভলিউম মানে আয়তন, আয়তন অর্থাৎ আয়তন সমান আমরা দেখব কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে তিনটাই কি? তিনটাই মূল 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 একক, তিনটা মিলে লব্ধ একক, তো ডিরাইভড কোয়ান্টিটি, তাহলে এটিও অ্যান্সার নয়, ভলিউম অ্যান্সার নয়। তো হচ্ছে ফোর্স। ফোর্স সমান কি জানি? ফোর্স সমান বল, বল অর্থাৎ ভর গুণিতক ত্বরণ।
তাহলে এখানে দেখতে পাচ্ছি এটি একটি ডাইরেক্ট কোয়ান্টিটি, তাহলে এটি অ্যান্সার না, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমাদের লেন্থ। লেন্থ একটি কি, লেন্থ ইজ নট এ ডাইরেক্ট কোয়ান্টিটি, বা লেন্থ একটি লব্ধ রাশি নয়, লেন্থ কি একটি মূল রাশি। নেক্সট কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেসার ইন এসআই সিস্টেম। আমরা একটু আগে দেখলাম এসআই সিস্টেম প্রেসার, প্রেসার মানে কি চাপ, অর্থাৎ ঘাত বাই ক্ষেত্রফল বা বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বা ঘাত বাই ক্ষেত্রফল, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, এটাকে আমরা কি বললাম পাস্কেল, অর্থাৎ এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি, এদের মধ্যে কোনটি লব্ধ রাশি। তো লব্ধ রাশি কারা হয় না, যারা অন্য মূল রাশির উপর নির্ভর করে বা অন্য কোনো লব্ধ রাশির উপর নির্ভর করে, যারা স্বতন্ত্র নয়। তাহলে এখানে দেখি আমরা লেন্থ, এটি কি, এটি একটি মূল রাশি, টাইম এটি একটি মূল রাশি, টেম্পারেচার এটি একটি মূল রাশি, কিন্তু ওয়ার্ক কি, কার্য, ওয়ার্ক বা কার্য সমান বল গুণিত সরণ, তাহলে এটি একটি কি লব্ধ রাশি, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যেগুলো এই সমস্ত এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি, যেটা তোমাদের সেমিস্টার 1 এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কদিন পরে সেমিস্টার 1 আসছে, সেপ্টেম্বর মাসেই, তাহলে এই এমসিকিউ গুলোই তোমাদের এখন সেমিস্টার সিস্টেমে কি হয়ে গেছে না, ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে, পরের সেমিস্টারে বড় কোশ্চেন থাকে বা লং কোশ্চেন থাকে। তাহলে এই এমসিকিউ যেগুলো প্র্যাকটিস করছি আমরা, এগুলো আমাদের পরবর্তী সেমিস্টারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অতএব এগুলো ভালো করে খেয়াল করো তোমরা। হোয়াট ইজ দ্য সিজিএস ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের সিজিএস ইউনিট কি। তাহলে এখানে আমরা এতক্ষণ যেগুলো দিলাম সব এসআই ইউনিট দেখলাম, তাই তো। তাহলে আমরা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে আমাদের কনভার্ট করতে যদি বলে, অর্থাৎ পরিবর্তন করতে বলে, সিজিএস থেকে এসআই বা এসআই থেকে সিজিএস, এসআই থেকে এফপিএস, তাহলে আমরা সেগুলো জানতে হবে কিভাবে করতে হয়। তো দেখা যাক, চলো এখানে করা যাক। তাহলে পাওয়ারের এসআই একক বা ক্ষমতার এসআই একক কি ছিল আমরা দেখি আগে। এসআই একক সমান ক্ষমতা সমান কি ছিল, মমতা লিখে ফেলছি, ক্ষমতা সমান কার্য বাই সময়, তাই তো। ক্ষমতা সমান কি ছিল, কার্য বাই সময়। তাহলে কার্য একক কি, কার্যের এসআই একক, কার্যের এসআই একক আমরা কি বলবে কি না জুল বাই সেকেন্ড। আচ্ছা, তাহলে জুলকে যদি আমরা ভাঙি, জুল সমান কি ছিল, কার্য সমান কি ছিল বলো, কার্য সমান ছিল কি বল গুণিত সরণ, কার্য সমান কি ছিল বল গুণিত সরণ বাই সময়, তাই তো। আবার বল সমান কি ছিল, বল সমান ছিল ভর গুণিত ত্বরণ গুণিত সরণ বাই সময়। তাহলে আমরা যদি ক্ষমতাকে ভেঙে এইভাবে লিখি, মূল রাশি দিয়ে দাঁড়াচ্ছে এইটি। তাহলে আমরা দেখি এদের এসআই একক কি, তাহলে জুল পার সেকেন্ড, মানে বল এবারে নিউটন ইন্টু মিটার বাই সেকেন্ড, মানে নিউটন মানে কেজি, ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সরণ মানে মিটার বাই সেকেন্ড। তাহলে এটা কি পেলাম আমরা, এসআই পদ্ধতিতে তার একক। এটাকে যদি ভালো করে আরেকটু ভালো করে লিখে ফেলি, তাহলে কি দেখতে দাঁড়াচ্ছে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড কিউব, তাই তো। এবারে সিজিএস সিস্টেমে কেজি কে কি বলবো আমরা, কেজি যদি লিখি আমরা, 1 কেজি সমান কি জানি আমরা, 1 কেজি সমান সিজিএস সিস্টেমে ভরের একক কি হয় গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। 1 মিটার, মিটার এসআই সিস্টেমে সিজিএস সিস্টেমে কনভার্ট করলে কত হবে 100 সেন্টিমিটার, তাই তো। আর সেকেন্ডের তো সেকেন্ডই হয়, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, সিজিএস সিস্টেম মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ আমাদের এসআই সিস্টেমে যেগুলো কেজি মিটার সেকেন্ড ছিল বা কেজি মিটার ছিল, ওগুলোকে সেন্টিমিটার গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজির জায়গায় আমরা বসাবো 1000 গ্রাম, 1000 গ্রাম। মিটারের জায়গায় বসাবো আমরা 100 সেন্টিমিটার তার স্কোয়ার বাই
সেকেন্ডের কিউব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট এবারে আমরা যেগুলোকে একসাথে করে ফেলি, 1000 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ডের কিউব। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 10 টু দি পাওয়ার 7 হলো। আচ্ছা, কোশ্চেনে কি বলেছিল, সিজিএস এককে, তাই না? আচ্ছা, আমাদের তো তুলনা করতে বলেনি, তাই না? বেশ বেশ বেশ, ঠিক আছে, চলো আমরা যতদূর করছি সেটা করে ফেলি, দুটো উত্তরই পেয়ে যাবো আমরা। তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড কিউবকে কি লিখতে পারি আমরা, ভেঙে ভেঙে যদি লিখি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড ইন্টু সেন্টিমিটার লিখতে পারি এইভাবে। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি না, এটা বলের একক দাঁড়াচ্ছে, যেটাকে আমরা বলি ডাইন। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই সাইডে করছি, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কে বলা হচ্ছে কি, ডাইন হলো। আর ইন্টু সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার, একে কি বলছি আমরা, একে বলছি আমরা আর্ক, বলছি আমরা আর্ক হলো। আর বাই সেকেন্ড, ঠিক আছে, তাহলে এটা আনসার কি পেলো, আর্ক পার সেকেন্ড। আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে আমরা কি করলাম, আমরা ক্ষমতার এসআই একক আমরা জানি জুল, ক্ষমতা সমান জানি কার্যবাহী সময়, কার্যকে আমরা ভেঙে ভেঙে লিখলে আমরা পৌঁছাই ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, সরণ বাই সময়। তারপর কার্য সমান বল ইন্টু সরণ, বরণ মানে বল সমান ভর ইন্টু ত্বরণ আর ইন্টু সরণ বাই সময়। আচ্ছা, এদের এসআই একক হলো জুল পার সেকেন্ড, মানে ক্ষমতার এসআই একক ওয়াট বা জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে নিউটন মিটার পার সেকেন্ড, যেহেতু বল ইন্টু সরণ, আবার ভর ইন্টু ত্বরণ ইন্টু সময় লিখলে, সরণ লিখলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সরণ একক মিটার বাই সেকেন্ড। তাহলে সবগুলোকে আমরা যদি এসআই থেকে সিজিএস এ কনভার্ট করে নিই, তাহলে দাঁড়ায় এই রাশিটি। বোঝা গেছে? তাহলে এই রাশিটিতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি কি ভর ইন্টু ত্বরণের একক আসছে সিজিএস সিস্টেম, যেটাকে আমরা বলা হয় ডাইন। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ডাইন হলো। আচ্ছা, ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার, এইটা ইন্টু সেন্টিমিটার কি বলছি আমরা, আর্ক। ঠিক আছে, তাহলে আলটিমেট কি ছিল, আলটিমেট অ্যান্সার পেলাম আমরা আর্ক পার সেকেন্ড। এটা কিসের একক হলো, বা আর্ক এইভাবে লিখতে চাইলে এইভাবে লিখতে পারি আমরা, ই আর জি আর সেকেন্ড ইনভার্স। তাহলে এইটি কিসের একক না, সিজিএস সিস্টেমে ক্ষমতার একক আর পার সেকেন্ড। সঠিক উত্তর এটি হয়ে যাবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে দেখো এইটিও সঠিক উত্তর হয়ে যাচ্ছে না কি, ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড, কেন না আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন, ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড ইনভার্স, অর্থাৎ অপশন ডি ও কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইভাবে এটাকে লিখতে পারি, ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড মানে ডাইন ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড, আর ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন মানে কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড, অর্থাৎ এটি ও কারেক্ট অ্যান্সার। আর্ক পার সেকেন্ড ও কারেক্ট অ্যান্সার, কারণ আর্ক মানে আমরা কি দেখলাম, আর্ক মানে আর্ক সমান কি দেখলাম আমরা, ডাইন ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড, সরি ডাইন মানে আর্ক মানে ডাইন সেন্টিমিটার হলো বাই সেকেন্ড ইনভার্স। তাহলে বোঝা গেছে আশা করি যে আমাদের এখানে উত্তর, দুটি উত্তর সঠিক হয়ে যাবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন, আচ্ছা এখানে আমরা সম্পর্কটা আরেকটা জিনিস রয়ে গেল, সেটি হচ্ছে তাহলে এসআই সিস্টেমের সাথে সিজিএস এককের রিলেশনটা কি। এসআই সিস্টেমের সাথে সিজিএস এককের সিস্টেম একক সম্পর্ক হলো তাহলে যে 1 ওয়াট 1 ওয়াট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ডাইন, নট ডাইন, আর সেকেন্ড ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স। অর্থাৎ এসআই সিস্টেমের সাথে সিজিএস, এসআই সিস্টেম ও সিজিএস সিস্টেমের মধ্যে রিলেশন ক্ষমতার এককের
ক্ষেত্রে দাঁড়াচ্ছে 80, 10 টু দি পাওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট চলে আসি আমাদের কোশ্চেনে। লাস্ট কোশ্চেন আমাদের, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এসআই এন্ড সিজিএস ইউনিট অফ ফোর্স? অর্থাৎ এসআই সিস্টেম ও সিজিএস সিস্টেমের মধ্যে রিলেশন, যেটা আমরা একটু আগে করলাম। তাহলে ফোর্স সমান কি জানি আমরা? ফোর্স ইকুয়াল টু বা বল সমান ফোর্স বা বল সমান কি জানি আমরা? বল সমান ভর গুণিতক ত্বরণ, ভর গুণিতক ত্বরণ। অর্থাৎ ভরের একক আমরা কি জানি? এসআই সিস্টেম এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সিজিএস এককে কনভার্ট করতে হবে, সিজিএস এককের সাথে রিলেশন দেখতে হবে আমাদের। তাহলে দেখি আমরা, কেজি মানে কি 1000 গ্রাম, মিটার মানে কি 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার হলো। তাহলে এবারে 1000 ইন্টু 100 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলে? একটু আগে আমরা দেখলাম ডাইন বলা হয়, 10 টু দি পাওয়ার 5 ডাইন। অর্থাৎ 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন হলো। তাহলে আমাদের এখানে দেখি কোনটি সঠিক উত্তর। 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটু ভুল আছে, এটাকে ঠিক করে নিই। তাহলে দেখি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ডাইন, না এটা সঠিক উত্তর নয়। 10 টু দি পাওয়ার 5 ডাইন ইকুয়াল টু 10 নিউটন, না এটিও ভুল উত্তর। 1 ডাইন 10 টু দি পাওয়ার -5, হ্যাঁ এইটি হচ্ছে। কেন? যদি আমি এটাকে উল্টো করে লিখি, তাহলে 1 ডাইন ইকুয়াল টু কি হবে? 10 টু দি পাওয়ার -5 নিউটন হবে, তাই তো? কারণ 1 ডাইন ইকুয়াল টু 1 বাই 10 টু দি পাওয়ার 5 নিউটন, তার মানে 10 টু দি পাওয়ার -5 নিউটন, এখান থেকে বলতে পারি। তাহলে অর্থাৎ সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 1 10 টু দি পাওয়ার 3 নিউটনটাও ভুল উত্তর। অর্থাৎ 1 ডাইন ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন বা 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমরা এখানে কি কি শিখলাম আজকে? না একক, ভৌত রাশি, এককের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন এক একক পদ্ধতি থেকে আরেক একক পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির পরিবর্তন। এছাড়া আরো অনেক কিছু আছে। এর পরবর্তীকালে আমরা নেক্সট পার্টে আমরা শিখবো ডাইমেনশন অ্যানালাইসিস, অর্থাৎ মাত্রা এবং মাত্রা বিশ্লেষণ এবং ত্রুটি। কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের ত্রুটি হয়, ত্রুটির ক্ষেত্রে ত্রুটি বিশ্লেষণ বা ত্রুটি নির্ণয়, এবং তার সাথে সাথে আমরা শিখবো সিগনিফিকেন্ট নাম্বার, অর্থাৎ কোনো কিছু পরিমাপ করার সময় আমরা নাম্বারকে কিভাবে ইউজ করব, কত দূর পর্যন্ত আমরা অ্যাকুরেসি ইত্যাদি সম্বন্ধে আমরা জানবো পরবর্তী পার্টগুলোতে ধীরে ধীরে। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো জানিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী দিন আরো ভালো ভালো নতুন ফিজিক্সের মজাদার ক্লাস পেতে এবং আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ বাংলায় তোমাদের এই ক্লাস হবে, বিশেষ করে আমাদের এই বাংলার ছেলে মেয়েদের স্টুডেন্টদের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।